স্যার, ফাইল রেডি হয়ে গেছে। এই ফাইলটা ওদের সমস্ত কুকীর্তির কথা বিস্তারিতভাবে জানানো রয়েছে, ওদের সমস্ত লিঙ্ক, ওদের পার্টি, এমনকি আর্মস ডিলিং এর কথাও জানানো আছে। এক্সেলেন্ট। আমি জানতাম তুমি পারবে। আই হ্যাড দ্যাট কনফিডেন্স অন ইউ। কিন্তু আর কেউ ব্যাপারটা জানে না তো? না স্যার, অ্যাবসলিউটলি না। আমি নিজেই ফাইলটা কম্পাইল করেছি, ডিপার্টমেন্টের কাউকে ইনফর্ম করিনি। This will be our master stroke. নমস্কার ম্যাডাম। রণদীপ, থ্যাংক ইউ সো মাচ। অনার স্যার। রিটায়ারমেন্টের আগে আমি অন্তত মাথা উঁচু করে এ বাবা, তুমি এখানে? আমি তো তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ফোনটাও বন্ধ করে রেখে দিয়েছো। ফোনটা তো গাড়িতে। বাবা, তোমাদের কথা বলা হয়ে গেলে আমি ওকে নিয়ে একটু শপিং এ যাবো। অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাট ইউর লিবার্টি। আমি একটু বেরোই, আমার একটা কাজ আছে। বাই বাই। কথা আছে। আমি তো তোমাকে কতবার বলেছি, বিয়ের আগে আমার পক্ষে কিন্তু চাকরি ছাড়া একদম সম্ভব নয়। আরে বাবা, আমি তো আছি। আর তুমি কি আমার অন্তত একটা কথা মানতে পারবে না? মানব, কথা দিলাম। বিয়ের ঠিক পরদিনই আমি আমার চাকরিটা ছেড়ে দেব। ঠিক আছে। ভাই? ভাই? ওই যে আমার ভাই। চলো। তোমার ভাই? কি ব্যাপার বলো তো? তুমি খাবারটা না অর্ডার দিয়ে শুধু মেনু কার্ডটা দেখে যাচ্ছ? না, বলছিলাম যে এখানকার খাবারে না বড্ড দাম, তার চাইতে এটাই তো ভালো, এটাই খাও না। মানে খিদে পেয়েছে আমি শুধু কোল্ড ড্রিঙ্কসই খাবো? ও তো ঠিকই বলেছে, খিদে পেলে কেউ শুধু কোল্ড ড্রিঙ্কস খায়? আরে দিদি। দিদি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আর আমি হলাম রঞ্জন। ও বুঝেছি বুঝেছি, রঞ্জন দা মানে আমার দিদির। মানে তোমাকে আর বুঝতে হবে না, তুমি বরং একটা কাজ করো, আমাদের সবার জন্য খাবার অর্ডার দাও। একদম। আর শোন, বাবার জন্য একটু খাবার প্যাক করে নিস। ঠিক আছে। শো হট। হ্যাঁ দিদি। এসি নেই আপনাদের বাড়িতে? এসি না মানে দরকার হয় না তো, তাই আর কি। তাহলে মেয়েকে তাড়াতাড়ি ডাকুন, না হলে আমার দিদিকে ডাইরেক্ট হসপিটালে নিয়ে যেতে হবে। সে কি কথা? ওই তো এসে গেছে। Sorry, I cannot approve your project. তুই নিজেকে কি মনে করিস? সুপ্রিম কোর্টের জাজ নাকি মাতা পরমেশ্বরী? আমার নামটা খুব ভালো করে মনে রাখবেন, বিষ্ণুকান্ত মাহাতো, লোকে বলে বিষ মাহাতো। কলিমা, ওনাকে প্রণাম করো। প্রণাম আমি করতে পারি বাবা, কিন্তু এ বিয়েতে আমি রাজি নই। তুই কি বলছিস কলিমা? তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে বলেই বলছি বাবা। যে বাড়িতে ইল্লিগাল কাজ হয় সে বাড়ির বউ হয়ে আমি কোনোদিনই যাব না। ছাড়ুন না পুরনো কথা, জামাইবাবুর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, দরকার পড়লে সাধন তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। এই সাধন পায়ে ধরে ক্ষমা চাও না। আসলে কি জানো কলিমা, আমার ছেলেটা তোমাকে ছাড়া বাঁচবে না কলিমা। একদম ঠিক, মানে ওই বিজনেস আর পার্সোনাল লাইফ এটা কখনোই এক হওয়া উচিত না। আর ওনারা তো ঠিকই বলছেন কলিমা। আর তুই তো রঞ্জনকে ভালোবাসিস, তাকেই তুই বিয়ে করবি। ঠিকই তো বলেছে বাবা, মিয়া বিবি ফিট তো সবকিছুই হিট। কিন্তু কোনো কিন্তু নয় কলিমা, না 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 না, তুমি আমার বাড়ির বউ হয়ে যাচ্ছ, আমার লক্ষ্মী বউ। আপনারা তাহলে বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, সানাই তো আমি বাঁচাবো। জানিস ভাই, আমার কিন্তু সত্যিই ইচ্ছে নেই ওই বাড়িতে বউ হয়ে যাবার। বোঝো ঠেলা। আরে তুই আবার শুরু করলি? আরে আমি নিজে গিয়ে রঞ্জনদার সাথে কথা বলে এসেছি, আর রঞ্জন দাও তার বাবা মাকে রাজি করিয়েছে। আরে রাজি তো ওরা হবেই, ওদের ডেফিনিট কোনো উদ্দেশ্য আছে, তুই জানিস না? আরে তাতে তোর কি আছে? তুই তো আর ওদের বিয়ে করবি না, তুই তো রঞ্জন দাকে বিয়ে করবি। উফ। ঠিক আছে, ঠিক আছে,
কিন্তু আমার কিছু হয়ে গেলে না, তার জন্য তোরা দায়ী থাকবি, বলে গেলাম। জয় বাবা মহাদেব। বৌদিমণি, আমি চম্পা, দুধটা এখানে রাখলাম। আমি এ বাড়িতে সব কাজ করি, ঘরকন্যার কাজ, বাসন মাজা, রান্না বান্নার কাজ, পান সাজার কাজ, আর রোজ রাতে ছোট বাবুকে দুধ খাওয়ানোর কাজ। কি বললে? ওই দাদা বাবুর এক নেশা, রোজ রাতে দুধ না খেলে ঘুমিয়ে আসে না। তাই রোজ রাতে দুধ এই টেবিলে রেখে যেতে হয়। আজ রাতে দুধটা না হয় তুমিই খাইয়ে দিও। বলি, এবার আমি যাই, দরজাটা বন্ধ করে দিও। কি দেখছো? তোমাকে। কেন, আগে দেখোনি আমাকে? না, তোমার এই রূপ চাপা পড়েছিল। আমার কলি যেন আজ নতুন করে ফুটেছে। জানো, তোমাকে পেয়ে আজ আমি অনেক খুশি। কি ভেবেছিল আমাকে তুমি আর পাবে না? হ্যাঁ, যেভাবে শুরু করেছিলে আমি তো ভেবেছিলাম শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য। আচ্ছা, তোমার বাবা মাকে খুশি হননি এ বিয়েতে? না, তাই যদি হতো তাহলে এই বাড়ি কি এইভাবে অন্ধকার হয়ে থাকতো? সানাইয়ের আওয়াজ, আলোর রোশনাই, অতিথিদের কলরবে ভরে থাকতো। জানো, আমার মা বাবা খুব কিপটে। কিপটে? হ্যাঁ গো, ওনারা টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝেন না। আমার যতটুকু সামর্থ্য আমি তাই করেছি। না না, এতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই। আমার ভাই হয়তো একটু মনমরা হয়ে রয়েছে। তাহলে একটা কাজ করো না, বলো। তোমার বাবা আর ভাইকে কদিনের জন্য এখানে নিয়ে এসো না। না না, তা হয় না। আমি তো জানি আমার বাবাকে, বাবা এসে থাকবেন না। ঠিক আছে, তাহলে তোমার কথাই থাকবে, কিন্তু আমাদের রাতটা কি এভাবেই কাটবে? নিশ্চয়ই না, বলো তোমার কি চাই? তোমাকে চাই।